রাতের খাবারে কি বানাবো বানাবো ভাবতে ভাবতে মনে হলো যে সবজি দিয়ে মসুর ডালের পাতলা করে খিচুড়ি বানিয়ে ফেলি। আমরাও খেতে ভীষণ ভালোবাসি আর রাতের বেলা চটপটও হয়ে যায়। এই যে এখানে আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে এখানে চাল আর ডালটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। এরপর কড়াতে সামান্য সর্ষের তেল গরম করে তাতে কিছুটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা পুড়ে এলে আমি এতে একটুখানি 5 ফোড়ন দেব। এই যে এখানে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার ফোড়নটা ভালোভাবে পুড়ে এলেই এর মধ্যে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিব। এখানে আমি আলু, বটবটি, ঝিঙে, পটল, গাজর আর সামান্য মূলো ইউজ করেছি। শীতের দিনে এই খিচুড়িটা খেতে আরও ভালো লাগে, কারণ এর মধ্যে কিছুটা ফুলকপি, শিম এ সমস্ত দিলে টেস্টটা যেন আরও বেড়ে যায়। এই যে আমি এবার এর মধ্যে খানিকটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদটা আমি একবারেই দিয়ে দেব, কারণ সবজির সাথে ভাজা ভাজা হয়ে হলুদের গন্ধটা চলে যাবে, পরে দিলে কিছুটা কাঁচাটা গন্ধ করে। এই যে এখানে আমার সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, যেহেতু একটু হেলদি রাখতে চেয়েছি। এই যে এরপরে এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল আর মুসুর ডালটা ভালোভাবে দিয়ে দিলাম। আর এখানে চাল আর ডালটাও আমি খুব বেশি ভাজবো না, যেহেতু পাতলা খিচুড়ি করব সেই কারণে মোটামুটিভাবে ভাজবো। এই যে এই দেখো এখানে আমি ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা মোটামুটি তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো যতটা পরিমাণে জল লাগবে একবারেই দিয়ে দেব, কারণ খিচুড়িতে সে যে খিচুড়ি হোক জলটা একবারে দিলে খিচুড়ির টেস্টটা ভালো হয়, বারবার করে জল দিলে পাঞ্ছে হয়ে আসে। এই যে এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমি এখানে কিছুটা আদা থেতো করে নিয়েছিলাম। এখানে তো আদার্স কোনো মশলা আমি ইউজ করিনি। এই যে চাল ও ডালটা ভালোভাবে ফুটে এলে আধা সেদ্ধ যখন হবে তখনই আমি এখানে আদা বাটাটা দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো থাকলে ঘরে অল্প একটু দিতে পারো, আমার তখন খেয়াল ছিল না তাই আমি দেইনি। এরপর ভালোভাবে ফুটে গেলে টমেটো কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু নিরামিষ খিচুড়ি, টমেটোটা দেওয়ার জন্য হালকা হালকা টকটক ভাবটা হয়, ভালো লাগে খেতে। এই দেখো এখানে আমার সব সবজি আর চালগুলোও সেদ্ধ হয়ে এসছে, খিচুড়ি প্রায় তৈরির পথে। এই খিচুড়িতে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুনও ইউজ করিনি, এটা একদম নিরামিষ খিচুড়ি। এই দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে, তাই না? খিচুড়ির মধ্যে সবজিগুলো কালারফুল জন্য দেখতে কি ভালো লাগছে। এরপর এরকম গরম গরম খিচুড়ির মধ্যে ঘি ছড়িয়ে সুন্দরভাবে এনজয় করো। টাটা, বাই বাই।